যদি বাড়িতে কোনো সস না থাকে তবু একটা প্যাকেট দিয়ে তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। আর এটা মনে হয় আমার কাছে সবথেকে সহজ প্রসেস এবং সময় একদম কম লাগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকের রেসিপির জন্য যে প্যাকেটটা ব্যবহার করছি নডের চিলি গ্রেভি মিক্স। পনির বা চিকেন দুটোর মধ্যে একটা নিতে পারবেন। এই চিলি চিকেনটা তৈরি করে নেওয়ার জন্য চিকেন ব্যবহার করেছি 150 গ্রাম। চিকেনগুলোকে পরিষ্কার করে ছোট করে কেটে নিতে হবে। গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ, কর্নফ্লোর এবং ময়দা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। রেড চিলি পাউডার 1 চামচ, সুন্দর কালার আনবে, ঝাল হবে না। 1/4 টিস্পুন লবণ, 1 চামচ লেবুর জুস, আদা রসুন পেস্ট 1 চামচ, একটা ডিম। এখন সবকিছু উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবং 10 মিনিট রেস্টে রাখতে হবে। যদি মনে হয় ডিমটা স্কিপ করব সেক্ষেত্রে স্কিপ করা যাবে, তবে ময়দা কর্নফ্লোরটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন চিলি চিকেনের জন্য যে সসটা রেডি করব সেটা কিন্তু অলরেডি প্যাকেটের মধ্যে রেডি করা আছে। এখন এটা ঢেলে নেওয়ার পর আমাদের পানি ব্যবহার করতে হবে প্রায় 450 ml মতো। প্যাকেটের মধ্যে কিন্তু কতটা পানি ব্যবহার করবেন এবং কি ব্যবহার করবেন সব কিছু লেখা থাকে, এর জন্য কোনো ঝামেলাই থাকে না। রেস্টে রাখা চিকেনগুলো প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চিকেনগুলোকে দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। চিকেনের মধ্যে সুন্দর একটা কালার এসে গেছে, এর থেকে বেশি ভাজার কোনো দরকার পড়বে না। এই পর্যন্ত যদি রেসিপিটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভেজে নেওয়া চিকেনের তেলটা 1 থেকে 2 চামচ মতো নিয়ে নিলাম। 7 থেকে 8টা কাঁচামরিচ চেরা দিচ্ছি এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজ ক্যাপসিকামটা প্রায় 1 কাপের মতো দিয়েছি। এখন 1 মিনিট মতো খুব সুন্দর করে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এরপর যে পানি দিয়ে সসটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিতে হবে। কয়েক সেকেন্ড পর যখন ফুটতে শুরু করবে দেখবেন সঙ্গে সঙ্গে ঘন হতে শুরু করেছে। তো একদমই সময় কম লাগে, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে অনেকটাই ঘন হয়ে যায়। আর এতে করে ক্যাপসিকাম আর পেঁয়াজটাই অনেকটাই সফট হয়ে আসবে। ভেজে রাখা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও কয়েক সেকেন্ড মতো এভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। একদম সহজভাবে রান্না করে নেওয়া যায়। আর এই চিলি চিকেনের কালারটা দেখে বুঝতে পারবেন কেমন সুন্দর এসেছে। তবে চাইলে কিন্তু একবার আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে সেটাও জানাবেন। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।